সিলেটে হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩ শিশু। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। অন্যদিকে টাঙ্গাইলেও বাড়ছে হামে আক্রান্তর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। শুরুতে চলে যেতে চাই সিলেটে শুভর কাছে। শুভ, হামে আক্রান্ত ব্যক্তি রোগী যেমন বাড়ছে তেমনিও মৃত্যু ঠেকানো যাচ্ছে না, এর কারণ কি? যুথিকা, আমি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের শিশু বহির্বিভাগের ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। যত সময় গড়াচ্ছে তত কিন্তু আমরা দেখছি যে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা দেখছিলাম যে গত কয়েকদিনে কিছুটা মৃতের সংখ্যা কমে গিয়েছিল, কিন্তু গত ২৪ ঘন্টায় আরও ৩টি শিশুর মৃত্যু কিন্তু এখন ঝুঁকি বাড়িয়েছে হামের, আরও বলা যায়। বিশেষ করে এই মুহূর্তে সিলেট বিভাগের পরিসংখ্যান যদি বলি, সেক্ষেত্রে মোট ৭২ জন মানুষ কিন্তু এই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন, এবং এর পাশাপাশি কিন্তু আজকে ২৮৪ জন রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমি যে হাসপাতালে রয়েছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে কিন্তু এখনও ১০০-র উপরে কিন্তু রোগী চিকিৎসা নিচ্ছেন, এবং তাদের কিন্তু আমরা যেমনটি দেখছিলাম অনেকেরই নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হৃদরোগ সহ নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। এবং সিলেটের পরিস্থিতিটা ঈদের পরে কিছুটা কমেছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও সেই ক্রমশ হামের প্রকোপটা বেড়েই চলছে। এর পাশাপাশি যদি বলতে হয় সিলেটের বিভিন্ন জেলার কথা, সেক্ষেত্রে জেলাওয়ারি যে হিসাব, সেটিতে কিন্তু সুনামগঞ্জ জেলাতে কিন্তু এই হামে আক্রান্ত হয়ে মৃতের শিশু সংখ্যার সবচেয়ে বেশি। গতকালকে যে ৩ জন শিশু মারা গেছে, তার মধ্যে 2 জনই কিন্তু সুনামগঞ্জ জেলা এবং 1 জন সিলেট জেলার। এবং এই সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কিন্তু 1 জন রোগী মৃত্যুবরণ করেছে, বাকি 2 জন কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। এবং আমি যদি সার্বিক পরিস্থিতি আপনাকে আরেকটু বর্ণনা করি, তাহলে বলতে হয় সিলেটের যে কয়েকটি জেলা এবং উপজেলা লেভেলে এই হামের চিকিৎসা হচ্ছে বা হাম রোগীরা আইসোলেশনে আছেন, প্রত্যেকটিতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখেছি। বিশেষ করে আইসিইউ যে বেড, আইসিইউ কিন্তু মাত্র 5টি পিআইসিইউ দিয়ে শুরু করা হয়েছিল, এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে 34তে। প্রত্যেকটি আইসিইউ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এবং এখন পর্যন্ত আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলছিলেন যে আসলে এই রোগটি কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছে না। এর কারণ হয়তো বা বিশেষ করে যে টিকা কার্যক্রম দেরিতে নেওয়া এবং অপুষ্টিজনিত কারণ তো রয়েছেই। এবং তারা বলছেন আসলে যত তাড়াতাড়ি মোটামুটি 100% টিকার মধ্যে নিয়ে আসা সম্ভব হবে, এবং যত তাড়াতাড়ি আসলে মানুষ সচেতন হবেন, তত হয়তো বা এই রোগের প্রকোপটা কমবে। তবে এই মুহূর্তে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি রোগী মৃত্যু হচ্ছে পুষ্টিহীনতার কারণে। এবং গতকালকেও কিন্তু 10 মাসের নিচে যাদের বয়স, অর্থাৎ যে 3টি শিশু মারা গেছে, প্রত্যেকের বয়স কিন্তু 10 মাসের কম। এবং আমার কাছে যে পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যান অনুযায়ী যে 72 জন শিশু এই বিভাগে মারা গেছে, তার মধ্যে প্রত্যেকটি শিশু কিন্তু বেশিরভাগ শিশুর বয়স কিন্তু 1 বছরের নিচে। তো যুথিকা, এই ছিল আমার কাছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। এবার চলে যেতে চাই টাঙ্গাইলে কাউসার আহমেদের কাছে। কাউসার, আমরা সিলেটের হাম পরিস্থিতির খবর শুনছিলাম। টাঙ্গাইলে হামের চিকিৎসা কেমন চলছে? রোগীর স্বজন ও চিকিৎসকরাই বা কি বলছেন? যদিকে আমার পেছনে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এটি হামের আইসোলেশন ওয়ার্ড। এখানে টাঙ্গাইল শহর থেকে শুরু করে শহরতলির চরাঞ্চল এবং পাহাড়ের যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন, তারা এই সরকারি হাসপাতালের উপর নির্ভর করে তারা হামের চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে আইসোলেশন ওয়ার্ড চালু করা হলো, এর চারপাশে ময়লা আবর্জনা এবং দুর্গন্ধে ভরপুর। এতে করে যারা রোগীর স্বজনরা রয়েছেন, তারা বলছেন যে এখানে এসে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। আর এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আইসোলেশন ওয়ার্ড চালাতে যে চিকিৎসক এবং পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন, সেটি তারা পাচ্ছেন না। তারা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বারবার বরাদ্দ চেয়েও কিন্তু সেটি পাচ্ছেন না। আর এছাড়াও টাঙ্গাইলের সিভিল সার্জন জানিয়েছেন যে টাঙ্গাইল থেকে হামের উপসর্গর নমুনা সংগ্রহ করে যদি ঢাকায় পাঠানো হয়, সেটি পরীক্ষা করে টাঙ্গাইল আসতে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। যে কারণে টাঙ্গাইলের যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছেন যে সেই ক্ষেত্রে চিকিৎসা
পেতে বা হাম শনাক্ত হয়েছে এটা শুরু করতে সেই চিকিৎসা শুরু করতে প্রায় 15 থেকে 21 দিন পর্যন্ত সময় লেগে যায়। যে কারণে সাধারণ মানুষের দাবি যে এই হামের পরীক্ষা যদি টাঙ্গাইল থেকে করা যায়, একদিকে যেমন সাধারণ মানুষ উপকৃত হবে, অন্যদিকে টাকা এবং সময় দুটি বেঁচে যাবে। আর এদিকে সাধারণ যারা রোগীর স্বজনরা রয়েছেন তারা বলছেন যে টাঙ্গাইলের 42 লাখ মানুষের জন্য একটি জেনারেল হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল, তবে এখানে এসেও তারা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না। তারা বলছেন যে বেশিরভাগ মেডিসিন তাদের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আর আমরা কয়েকটি এই টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড ঘুরেছি, আমরা দেখেছি যে অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। তারা বলছেন যে তারা আসন না পেয়ে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। আমার পিছনে যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে 24 জন রোগী ভর্তি রয়েছে এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে 34 জনের মতো হামের রোগী ভর্তি রয়েছে আজ সকাল পর্যন্ত। আর এছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় 8 জন রোগীর মৃত্যু হয়েছে। তবে এখানে সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের এখনও অনেকেই নমুনা সংগ্রহ করা যায়নি এবং অনেকেরই যে হামের শনাক্ত ছিল কিনা বা হাম হয়েছিল কিনা সেটি জানা যায় না। আর এদিকে বিশেষজ্ঞরা বলছেন যে চিকিৎসকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে, সময় মতো হামের টিকা দিতে হবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে হামের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। হাম পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। ফেনীতে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ার